আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সো আজকে আমি অনেকদিন পর ছাদে আসলাম। আসলে ছাদে কেন আসি না সেটার একটা কারণ আছে। সো আসলে এটার মাধ্যমে আপনাদের কিছু আমি দেখাইতে চাই বা কিছু বুঝাইতে চাই। সো আমি আসলে অনেকদিন পরে ছাদে আসলাম। আমাদের ছাদ কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর। আমি কিন্তু যেখানে থাকি এটা হচ্ছে সে বাসার মালিকের ছাদ। আমি থাকি টিন সেডে, পাশে আমার টিন সেড। আর এখানে হচ্ছে আপনার এই ফ্ল্যাট হচ্ছে আপনার একতলা করছে। সো ছাদটা অনেক সুন্দর, আসো দেখাই। ছাদের উপরে কিন্তু দেখেন আমড়া গাছ, এখানে কিন্তু অনেক আমড়া ধরে। আপনার হয়তো বা অনেক ভিডিও দেখেছেন, আবার নাও দেখতে পারেন। আমি ভিডিও যেহেতু ডিলিট করে দিয়েছি, অসংখ্য ভিডিও ছাদেন। এই যে বড়ই, আচ্ছা আসো, এই যে দেখেন এখানে কিন্তু আপনার বড়ই ধরতেছে। আর এই ছাদের ভিতরে প্রচুর পরিমাণে বড়ই ধরে। ইভেন বড়ই সময় আপনারা দেখতে পাবেন অনেক ভিডিও। তো আমি এগুলো আপনাকে দেখাইলাম, দেখানোর কারণ আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাদটা অনেক সুন্দর। যদিও এটা আমার না, তবে যেহেতু আছে এটা আমারই। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। মেসেজটা হচ্ছে, আমি কেন ছাদে আসি না? আমার তো ছাদে আসা উচিত, কারণ হচ্ছে আমি তো কাপড় চোপড় মূলত হচ্ছে আমাদের কাপড় চোপড় কিন্তু অনেক সময় মেলে দেওয়া হতো। এই যে দেখেন তার, একটা তার, তারপর হচ্ছে এই দেখেন একটা তার, এটা তার, আসো এদিকে, এই যে একটা তার, এদিকে আসো, এই হচ্ছে আরেকটা তার। এগুলো দেখানোর কারণ হচ্ছে এই এতগুলা তার থাকার পরও আমার কাপড় চোপড় লাড়া দেওয়ার জায়গা হয় না। অথচ আমি এইখানে ফার্স্ট যে ভাড়াটি আছে তারপর আমি আসছি, অথচ আমি ছাদের উপরে কোনো কাপড় চোপড় লাড়া দিতে পারি না, কারণ আমার জন্য জায়গা হয় না। আসলে কি জানেন, এটা হচ্ছে কি জানেন, স্যাক্রিফাইস। আসলে ওরা স্যাক্রিফাইস করতে জানে না। যদি আমি ঝামেলা করি অবশ্যই ঝামেলা হবে, আমি চাই না ঝামেলা করতে। একটা জিনিস আমি মনে করি, যদি স্যাক্রিফাইস না করতে শিখি তাহলে আপনি জীবনে প্রেরণা হতে পারবেন না। আমি ওদের সাথে তর্কে যাব না, বিতর্কে যাব না। এর জন্য হচ্ছে আমি কাপড় চোপড় লাইড়ে দেওয়ার জন্য আমি নিচে, মানে উপর আর আসি না। আমি নিচে যতটুকু সম্ভব হয় আমি ওইখানে লেড়ে দেই। বিকজ যদি এখানে আসি তাহলে হয়তো বা দ্বন্দ্বের সৃষ্টি হবে, কথা কাটাকাটি হবে। কি দরকার আছে? আসলে কিছু মানুষ আধিপত্য বিস্তার করতে চায়, বেশি স্থাপত্য করতে চায়। ইভেন তারা হচ্ছে চাই যে না, আমার জায়গায় এটা আমি করব। আমি সব সময় ওই স্পেসটা মানুষকে দেই, যে আমি যদি স্পেস দেই তাহলে অবশ্যই আমার ভালো কিছু হবে। এখানে আমি স্পেস পাচ্ছি না, সমস্যা নেই। এখন আমি যদি স্পেস দিই তাহলে আমি ভবিষ্যতে হয়তো বা অন্য কোথাও স্পেস পাবো। আমি সব সময় আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে, আমি কিন্তু চাইলে এটা তার টানে আমি কিন্তু এখানে সাথে কাপড় চোপড় লেগে দিতে পারি, তাই না? পারি, কিন্তু কিন্তু কেন করি না জানেন? এই যে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, স্যাক্রিফাইস করার ব্যাপারটা, এটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আপনারা নিঃসন্দেহে ছাড় দেওয়ার বিষয়টা শিখবেন। ছাড় দেওয়ার বিষয়টা শিখবেন, যদি ছাড় দিতে পারেন তাহলে জীবন অনেক সুন্দর হবে। আপনি যে কোনো জায়গায় যদি আপনি আপনাকে মানে সবসময় বড় করার চেষ্টা করেন তাহলে জীবনে সুখী হতে পারবেন না। সো ছাড় দেওয়ার ব্যাপারটা আপনার ভিতরে তৈরি করেন, মন মানসিকতা আপনাদের তৈরি করেন, তাহলে জীবনে অনেক হ্যাপি থাকতে পারবেন, অনেক সুখে থাকতে পারবেন। আর যার ভিতরে এইটা নেই সে কখনোই সুখী হতে পারবেন না। আমি মনে করি তার সেই বেশি, আমি হয়তো অত স্যাক্রিফাইস করতে পারি না, তবে যে ব্যক্তি স্যাক্রিফাইস করতে জানে, যে ব্যক্তি হচ্ছে উদার মনের, আমি মনে করি সেই ব্যক্তি কিন্তু স্যাক্রিফাইস করতে জানে। তো স্যাক্রিফাইস করা বিষয়টা হচ্ছে আপনি জানেন। কারণ আপনার যদি এই জিনিসটা না থাকে তাহলে আপনি হয়তো বা আপনার সফলতা বা আপনার জীবনে বড় হওয়ার চান্স খুবই কম। যদি এই জিনিসটা থাকে, স্যাক্রিফাইস জিনিসটা বা ছাড় দেওয়ার বিষয়টা, তাহলে হয়তো আপনার জীবনে অনেক বড় হতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমার এই ভিডিওটির মাধ্যমে এর উদ্দেশ্য এটাই ছিল। সো আমি চাই যে আপনারা হচ্ছে কোনো সময় এরকম করবেন না। তো যাই হোক, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা। আর কিন্তু আমি কিন্তু বোরকা পরে আসছি, আর ততটা গরম লাগতেছে না। তো ভালো লাগতেছে ওয়েদারটা। যদি সম্ভব হয় আমি কখনো যখন ওই যে বড়ই গাছ বড় বড় হবে তখন আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো অনেক সুন্দর লাগতেছে। আর যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করতে ভুলবেন না। যদি সম্ভব হয় সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেখার সুযোগ করে দিবেন, আমার এই মেসেজটি সবার কাছে পৌঁছিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।